আমার এটা কৈশোরের বন্ধু, মানে একদম ল্যাংটা খালের বন্ধু। আমার বন্ধু মুখ রাখতেছে। বিষয়টা হচ্ছে যখন ক্লাস 7-এ না রে, যখন ক্লাস 7-এ পড়ি। বিস্কুট কি গাছে ধরে রে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি আমার বন্ধুর বাড়ি, বন্ধুর সাথে দেখা করতে। কেন? কালকে ভিডিও আপলোড দেওয়ার ঠিক 2 মিনিট পরে তিনি আমাকে ফোন দিয়ে বলছেন, তুই যদি আমার সাথে দেখা করার আগে কারোর সাথে দেখা করতে যাস তাহলে তোর খবর আছে। আমার ল্যাংটাকালের বন্ধু, আমি তো কথা ফেলে দিতে পারি না। দেন যেই ভাবা সেই কাজ, তার সাথে আমার দেখা করাই লাগবে। এই রাস্তাটায় ঠিক এই ব্যাকে, যে ব্যাগটা আমি ঘুরলাম পেছনের, এই ব্যাকে আমি দাম করে পড়ে গিয়েছিলাম মোটর সাইকেল নিয়েই। আমার বাপ যখন আমাকে প্রথম মোটর সাইকেল কিনে দেয়, একটা বাজাজ প্লাটিনে কিনে দিয়েছিল আমার বাপ। এবং আমি প্রথম যেদিন রাইড করতে এসেছিলাম, আমার পিছনে ছিল আমার চাচাতো ভাই, এবং এইখানেই সুন্দরভাবে দাম করে পড়ে গিয়েছিলাম মোটর সাইকেল নিয়ে। আজকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতে এক হাতে ক্যামেরা ধরে পাক্কা 10 মিনিট অপেক্ষা করার পর আমার বন্ধু বাড়ি থেকে বের হয়েছে। মেয়ে মানুষকে বের হতে এত সময় লাগে না। ওর দাবি ওর 3 মিনিট হয়েছে, কিন্তু আসলে কিন্তু 10 মিনিট হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তো বের তো হয়েছে শেষ পর্যন্ত। যাই, এখন কোন দিক যাবো আমরা? সামনে এই 15 গ্রামে আমার বন্ধুকে ওখানে তুলে নিয়ে এখন যাচ্ছি আমরা 18 বাজার। না, এই সামনে হচ্ছে 18 বাজার। আমার এটা কৈশোরের বন্ধু, মানে একদম ল্যাংটা খালের বন্ধু। আমার বন্ধু মুখ রাখতেছে। বিষয়টা হচ্ছে যখন ক্লাস 7-এ না রে, যখন ক্লাস 7-এ পড়ি, একটা আমার কাছে ছিল নোকিয়া ফোন। নোকিয়া কত যেন মডেল মনে পড়ছে না, তবে ক্যামেরা ছিল ওই ফোনটাতে, ভিডিও হতো এবং যথেষ্ট ভালো ক্যামেরা। কিন্তু দুঃখের বিষয়, চার্জ থাকতো 20 মিনিট। আমি একটা টাচ ফোন নিয়েছিলাম, তো টাচ ফোনটা ওরা আবার 2-3 জন একসাথে ছিল, দিয়ে আমাকে বলছে, ও তো টাচ ফোন 1300 টাকার, এটা তো বেশি ভালো না? নোকিয়া ফোন নাম শুনেছিস কোনোদিন? খুবই ভালো ফোন। আমি ওদের কথায় পটে গেলাম। পটে যাওয়ার কারণে আমি ওই ফোন আমি নিয়ে নিলাম, নোকিয়া ফোন। এবং আমার ভালো সেম ফোনই, তখন ওটা 1300 না 1400 টাকা দিয়ে কিনেছিলাম আমি। দেন আমাকে বুঝিয়া বাছাইয়া মনে করেন ফোনটা নিয়ে নিলাম, আমার টাচ ফোন। আর ওর ওই ভাঙা ফোন আমাকে ধরাই দিল, যেই ফোনে 20 মিনিটের বেশি চার্জ থাকতো না। ওই ফোন বাড়ি নিয়ে যাই। আমি তো খুব খুশি, খুব সুন্দর ক্যামেরা, জোস ছবি উঠতেছে, যেটা আমার টাচ ফোনে উঠতো না। ওমা, চার্জ দেখে থাকে 20 মিনিট। ইতিহাসের সেরা হিস্টোরি যদি আমার থেকে থাকে ওই জীবনে, কৈশোরের জীবনে, তাহলে এর সাথেই আছে, আর ওই হিস্টোরিটাই আছে। এবং এই আমার বন্ধু, যার সাথে কেটেছে আমার প্রায় জীবনের বলা যায় সোনালি সময়। কারণ একটা ছেলের যদি কোনো মানে ভালো সময় কাটে বা সোনালি সময় কাটে বা সোনালি সময় থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই হাই স্কুল লাইফের জীবন। আর হাই স্কুল লাইফের জীবন আমার সব থেকে ভালো ফ্রেন্ড ছিল এই, আর আরেকটা ছিল জীবন, উজ্জ্বল আহমেদ জীবন। আরেকজন ছিল নাইম, ও আমার এলাকারই। আরেকজন ছিল নাইম, আর উজ্জ্বলের বাড়ি ছিল মনাকষার দিকে, তাই না রে? মনাকষার দিকে উজ্জ্বলের বাড়ি ছিল। যদিও এখনও সবার সাথে আমাদের কমিউনিকেশন গ্যাপটা হয়ে গেছে, তবুও সম্পর্কটা অটুট আছে। 18 বাজারের বিখ্যাত বড়া। ঝালমুড়ি যেমন তখন বাজ নাই হলো আসুন। এগুলা কি আপনার নিজের বাড়ির বানানো নাকি সব কিনে নিয়ে আসা? সবই বাড়ির বানানো, সব A to Z যতগুলো আছে। জিলাপিও বাড়ির বানানো না? আর এটা কি বলা হচ্ছে? এটাকে মুরকি না কি জানি বলা হচ্ছে? ওই বেসনের ঝুরি। এটা গুড়ের, আর এটা হচ্ছে চিনির। আচ্ছা, এখানে যেই মিষ্টিগুলা মূলত আপনারা হাটে যে মিষ্টিগুলা কিনে পাবেন, শুধু এই হাট না, অত্র এলাকার ভিতরে চাঁপাইনবাবগঞ্জের যতগুলো হাট আছে, যে হাটে কিনে পাবেন, এগুলো সব কিন্তু বাড়ি থেকে বানানো, এগুলো হোমমেড। এগুলা কোনো প্রকার কোনো মেশিন বা কোনো প্রকার কিছুরই সাহায্য ছাড়া একদম হোমমেড এগুলা বানানো হয়, এবং এভাবে হাটে নিয়ে এসে বিক্রি করা হয়। এটা হচ্ছে 15 আমতলা বাজার। এই আমার বন্ধুর দোকান, এবং আমি আমার জানেমানে থেকে আসলাম মাত্রই নামছি এবং আমার বন্ধুর দোকানে। এ হচ্ছে আমার বন্ধুর দোকান। এদের সাথেই কেটেছে মূলত শৈশবটা। তবে দেখা অনেকদিন পরে না বন্ধু? দোকান দিলি কবে? দোকান আমার বন্ধুর 1 মাস মতো হইলো। এটা হচ্ছে আমতলা বাজার থেকে মানে 15 গ্রামে যাইতে, এটা হলো আমতলা বাজার। এখানে রাস্তার ধারে ডান হাতে এই দোকানটা, এবং মুদিখানার সকল রকমের পণ্য এখানে পাওয়া যায়। বিস্কুট কি গাছে ধরে রে? ওই ডায়লগ, বিস্কুট কি গাছে ধরে রে।
কথা ছিল 1 কাপ চায়ের বেশি কিছু না খাওয়া, কিন্তু বন্ধু তো অবশেষে আমাকে হালিমও খেতে বাধ্য করলো এবং বসে বসে হালিম খাচ্ছি। অবশেষে চা, তবে এটা হচ্ছে হরলিক্স চা। খাওয়ার কথা ছিল রং চা আদা দিয়ে, কিন্তু বন্ধু আমাদেরকে হরলিক্স চা খাওয়াইলো, কিন্তু আমি বন্ধুকে না করতে পারলাম না, কারণ চা বিষয়টা কখনো না করা যায় না। আজকের মতো বন্ধুর দোকান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার বাজারে ইনশাআল্লাহ। আপনার বাজারে আমাকে দাওয়াত দিতে নির্দ্বিধায় কল দিন এবং আপনার বাজারে 1 কাপ চা খাওয়ার সুযোগ তৈরি করে দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।